নিয়ে আসো তো ঠান্ডা পানি ফ্রিজ থেকে। তোমাকে তো ঠান্ডা পানি খাওয়াবো, পরে খাওয়াবো, আগে তোমার সাথে হিসাব নিকাশ আছে এটা কষে নেই। তোমার মা কি মান সম্মান নিয়ে বাঁচতে দিবে না? তোমাকে আমি ভালোভাবে বলছি যে আমার বাবা যতদিন এই বাড়িতে থাকবে, তোমার মা কেন তোমার কোনো আত্মীয় স্বজন যেন আমার বাড়ির 30 সীমানায় না আসতে পারে। সেদিনটা দেখলাম রাস্তায় ভিক্ষা করতেছে, আজকে দেখি উনি রাস্তায় চা পান বিক্রি করতেছে। কেন ভাই উনি বাসায় কাজ করতে পারে না? একটু দূরে থাকতে পারে না? ওনার কেন এগুলোই করতে হবে আমাদের এলাকার আশেপাশে? বলো তো রাস্তাঘাটে কি চলতে পারবো না তোমার মায়ের জন্য নাকি? আজকে একটুর জন্য আমার বাবা দেখে ফেলেনি, সে যদি দেখে ফেলতো কি অবস্থাটা হতো তুমি একবার ভেবে দেখছো? আচ্ছা আমি একটা জিনিস বলছি না, আমার মার কি পেট নাই? আমার মার কি ক্ষুধা লাগে না? আমার মা কি খাবে না? সে তো কাজ করে খাচ্ছে, সে তো চুরি করে খাচ্ছে না। তোমাদের তো সমস্যা কি আমার মাকে নিয়ে? কি সমস্যা তোমাদের এত আমার মাকে নিয়ে? আচ্ছা তোমার বাপ দাদা কি এরকম ফকিনি ছিল? এমন নিচু শ্রেণীর যাচ্ছিল? তোমার মার কি ভালো কিছু চোখে পড়ে না? সে তো অন্য কিছুও করতে পারে, ভিক্ষা করা, চা পান বিক্রি করে, এগুলোই কেন তার করতে হবে? আর করবে করবে সে গিয়ে অনেক দূরে করতে পারে না? আমাদের সীমানার আশেপাশে কেন থাকতে হবে? তুমি এটা কেমন কথা বলতেছো? কেমন কথা বলতেছো তুমি এটা? আর তোমার তো সাত কপাল, তোমার তো কপাল অনেক ভালো যে আমার মার মতো শাশুড়ি পাইছো। সে তো আমাকে এখানে এসে